ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড দেওয়ার লাগে আপনার কল দিয়েছে, তারপর এরপর দাম দিয়ে হাত ধরে এরপর গেছি যে ভালো বোঝ হাতে নিতে কইছে। হ্যাঁ এরপর গেছি একুপের বোর্ড ধরে, হ্যাঁ একুপের বোর্ড ধরে গেছে এরপরে কল দিয়া কথা কয় হার লাগে এরপর সাইডে পিন করে দিয়েছে এরপর হেইতে টিপতে কয় এই টিপছে টিপা কালগো আইডি কার্ডটা আর এক কপি বড় কপি এই নিজের ছবি যার নাম রেণু বেগম হেরে যাইতে কইছে উপজেলা অফিসে। এই যে কল দিয়েছে কইছে। হয় পরে ঢুকে দেন। গেলি 10,000 টাকা দেবে আর কার্ডটা লই যাবেন। পরে ঢুকে দেন যে বিকাশের টাকা নাই। না মুই তো মুই বিকেট ঢুকতারি এইবার গেছি ট্রেন অফিসে গেছি তো হেরাকা দিয়ে নাম্বার দিয়ে ভুল এরপর এই নাম্বার দেখাইছি কালা হারা দিয়ে টাকা লই গেছে আমি টাকা পান কিছুতে কই হয় প্রতিবন্ধী টাকা পাই কালা হারা লই গেছে। ও বর্তমানে এই কোরবানির যুগে আবার প্রতিবন্ধী টাকা ভাতা আইছে, এই ভাতা আর কি লই গেছে। টোটাল আপনার নেস কয়টা তাইলে? 2700। মানে এটার জন্য আপনার আসলে সরকারের কাছে কি বলার আছে যে আসলে এই বিল প্রতারণা করছে আপনার লাগে? হ্যাঁ তাও আপনি তো ভালো মানুষ হইলে সমস্যা ছিল না, যে ইনকাম করে খাইতে পেতে আছেন আপনার 2 ঠিক আছে যাও নাকি? হয় মানে এই যে ফ্যামিলি কার্ডের নামে আসলে কিছু প্রতারক চক্র বর্তমানে এই রকমের অবস্থা। তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে করে অন্ততপক্ষে এইভাবে মানুষ সচেতন হয় যে এবিল ফোন দিয়ে অন্য কারো কাছ থেকে আসলে টাকা নিতে না পারে। মানুষ এতটা লোভী হওয়ার দরকার নাই। যদি ফ্যামিলি কার্ড দেয় এমনিতে আপনাকে গ্রামের চেয়ারম্যান মেম্বার আপনাদেরকে বলবে, কিন্তু আপনারা এই ফোনের মাধ্যমে দেখা যায় তথ্য পাইয়া হে না কোড নাম্বার দিয়ে এইবার তো টাকা আপনি কোথা লই যায় ধরা খাই পরে দিয়ে। তো ফ্যামিলি কার্ড দিলে কিন্তু চেয়ারম্যান মেম্বারের মাধ্যম ছাড়া আপনার কাছে আইবে না। হ্যাঁ এগুলো বোঝা উচিত। যাই হোক এবিল গ্রামে অনেক সরল সোজা মানুষ আছে, সবাইকে সচেতন করবেন যাতে করে এরকমের ফোন দিলে কেউ যেন পিনকোড না চাপে। এই বোনাই কিন্তু বড় ধরনের একজন ভুক্তভোগী আসলে।